মাইক্রোসফট এক্সেল প্রাথমিকভাবে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হলেও এর মধ্যে থাকা বিভিন্ন টুল ব্যবহার করে সাধারণ ড্রয়িং করা সম্ভব। ড্রয়িংয়ের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। ১. শেপস এবং ইলাস্ট্রেশনস টুলস ব্যবহার করুন। এক্সেলের ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশনস গ্রুপে শেপস অপশনটি পাবেন। এখানে আপনার ড্রয়িংয়ের মূল উপকরণগুলো রয়েছে। শেপ নির্বাচন, লাইন, আয়তক্ষেত্র, বৃত্ত, তীর এবং ফ্লোচার্টের বিভিন্ন উপাদান থেকে আপনার পছন্দের শেপ নির্বাচন করুন। আঁকা, নির্বাচিত শেপে ক্লিক করে ওয়ার্কশিটে মাউস টেনে তা আঁকুন। ফরম্যাট করা, শেপটিতে ক্লিক করলে একটি নতুন শেপ ফরম্যাট ট্যাব খুলবে, যেখান থেকে আপনি শেপের রং বা শেপ ফিল, আউটলাইন বা শেপ আউটলাইন এবং ইফেক্ট বা শেপ ইফেক্টস পরিবর্তন করতে পারবেন। ২. লাইন দিয়ে ড্রয়িং, শেপস মেনুতেই লাইনস অপশন ব্যবহার করে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন বা সরল রেখা টানতে পারেন। এটি কিছুটা সূক্ষ্ম কাজ, তবে ছোটখাটো স্কেচ করা সম্ভব। ৩. গ্রিড লাইন ক্যানভাস হিসাবে ব্যবহার, এক্সেল শীটের সেলগুলো ছোট ছোট বর্গাকার হওয়ায় এগুলোকে গ্রাফ পেপার বা পিক্সেল ক্যানভাস হিসাবে ব্যবহার করা যায়। রো এবং কলামের আকার পরিবর্তন করে রো ও কলামের আকার এমনভাবে পরিবর্তন করুন যেন প্রতিটি সেল নিখুঁত বর্গক্ষেত্র হয়। এটি আপনার পিক্সেল আর্ট করতে সাহায্য করবে। সেল রং করা, আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট সেলগুলো বিভিন্ন রং দিয়ে ফিল করে ড্রয়িং তৈরি করতে পারেন। হোম ট্যাবের ফিল কালার অপশনটি ব্যবহার করুন। ৪. পিকচার যুক্ত করা, আপনি যদি বাইরের কোনো ছবি ইম্পোর্ট করে সেটির উপর ভিত্তি করে ড্রয়িং করতে চান, তবে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনস থেকে পিকচার্স থেকে ছবি যুক্ত করতে পারেন। এরপর উপরে উল্লিখিত শেপসগুলো ব্যবহার করে ছবির উপর ট্রেসিং বা এডিটিং করতে পারেন। ৫. ড্রয়িং টুল রিবন ব্যবহার, কিছু সংস্করণে অফিস ২০০৭ বা তার পরবর্তী কিছু সংস্করণে ডেভেলপার ট্যাবে গিয়ে ডিজাইন মোড চালু করে কিছু অতিরিক্ত ড্রয়িং বা কন্ট্রোল টুল পাওয়া যেতে পারে, তবে সাধারণ ড্রয়িংয়ের জন্য ১ এবং ২ নং ধাপই যথেষ্ট। সংক্ষেপে, এক্সেল ড্রয়িংয়ের জন্য আদর্শ সফটওয়্যার না হলেও এর শেপস এবং সেলের রঙের সুবিধা ব্যবহার করে সাধারণ চিত্র, ফ্লোচার্ট বা এমনকি পিক্সেল আর্টও তৈরি করা যায়।